তখন এই সবজি বিক্রেতা এসে তার চেয়ারটা এনে দিচ্ছিল, আর এদিকে এই চালাক মেয়েটি এখান থেকে সবজিপাতি ব্যাগের মধ্যে ঢুকাতে থাকে। এরপর আবার সে নাটক করতে থাকে। তারপর লোকটি তার চেয়ারটা এনে দেয়। এরপর যখন সে যাচ্ছিল তখন এই লোকটি বলল, আরে ম্যাডাম, আমার সবজিপাতির কি হলো? তখন এই মেয়েটি বলল, কাকু এখানে তো আছে আপনার সবজিপাতি। তখন লোকটি বলল, না ম্যাডাম, কিছুক্ষণ আগে এই ঝুড়িটা তো ভর্তি ছিল। তখন এই মেয়েটি বলছিল, আগে কাকু আপনি সকাল সকাল নেশা করে রেখেছেন নাকি? আমার মনে হচ্ছে আমার পা খারাপ আর আপনার চোখ খারাপ। এক কাজ করো, যে রাস্তা দিয়ে এসেছো সেই রাস্তায় দেখো, হয়তো সেখানেই পড়ে গেছে। ঠিক আছে, আমি যাচ্ছি, ধন্যবাদ। এরপর এই চালাক মেয়েটি বাড়ি এসে একা একাই বলছিল, আজ তো মজাই এসে গেল, মনে হচ্ছে 200-300 টাকা বাঁচিয়ে ফেলিলাম। এখন থেকে আমি এই কাজটাই করব। আর এদিকে এই সবজি বিক্রেতাকে এই লোকটি কথা শোনাচ্ছিল যে, কখন দিবি তুই বাড়ির ভাড়া বল? আরে তুই যদি বাড়ির ভাড়া দিতে পারবি তাহলে ভাড়া থাকবি, না হলে বের হয়ে যায় আমার বাড়ি থেকে। আর তোকে আমি 2 দিন সময় দিলাম, যদি ভাড়া না দিস তাহলে তোকে ধাক্কা মেরে বাড়ি থেকে বের করে দিব। তখন এই সবজি বিক্রেতা ভগবানকে প্রার্থনা করে বলছিল, হে ভগবান, আমি কার কি ক্ষতি করেছিলাম যে আমার সঙ্গে এমনটা হলো? আজ আমার সবজিও নাই হয়ে গেল, আর সাহেবের বাড়ি ভাড়া টাকাও দিতে পেলাম না। আমার মতো গরিবের সবজি যদি কেউ চুরি করে থাকে তাহলে তার ভালো কখনো হতে পারে না, তাকে আমার অভিশাপ হারে হারে লাগবে। বন্ধুরা, এর কিছুদিন পর এদের আবার দেখা হয়ে যায়। তখন সবজি বিক্রেতা বলল, আরে ম্যাডাম, আপনার পায়ের অপারেশন হয়েছে নাকি? তখন মেয়েটি বলল, না আসলে আমার পা ভেঙে গেছে। তখন সবজি বিক্রেতা বলল, কিন্তু ম্যাডাম আপনার পা তো আগে থেকেই ভাঙ্গা ছিল। তখন সে কিছু না বলেই এখান থেকে চলে যায়। তো বন্ধুরা, কোনো গরিব মানুষের সঙ্গে বেইমানি করে মানুষ নিজের ভালো কখনো করতে পারে না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিবেন, আর পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে দিবেন।